মুরব্বী আমাদের চোখের সামনে আছে না নাই? অতএব জুয়ান কালটারে গনিমত মনে করো। আল্লাহ নবী বলে ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক। এই নবীর উম্মতের দল 2 নাম্বার আল্লাহ নবী কয়ে অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থতা মাঝে মধ্যে এমন অসুস্থ রোগ আসে। আমার একবার পেটে ব্যথা ছিল, রাতের বেলা হঠাৎ করে 3টার সময় পেটের ভেতর ব্যথা, ফুড পয়জিং থেকে এত ব্যথা। 3টার সময় গ্রামের বাড়িতে ছিলাম, কোন রকম একটা সিএনজি ম্যানেজ করে রাতে রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে হাসপাতালে ভর্তি। খুব দ্রুত ইনজেকশন দিচ্ছে কিন্তু ব্যথা কমছে না। আমার মনে হয়েছিল যে আমি বোধহয় রাতের ভেতর মারা যাব। তখন মনে হয়েছিল হায়, সুস্থতার নিয়ামত কত দামি। মাঝে মধ্যে অসুস্থ রোগীর কাছে যায় বইস, প্যারালাইজড হয়ে অচল। হাই, সুস্থ সবল থাকা অবস্থায় লোকটার পেছনে লোকের অভাব নাই। এই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয় বিছানায় পড়া, কিন্তু কেউ যাইতো না তারা দেখার জন্যে। কিন্তু এমন তো সময় ছিল তার শিডিউল পাওয়া যাইত না, শত শত মানুষ অপেক্ষা করত। কথা কন ঠিক কিনা? এ অসুস্থতা যে কোনো সময় আসবে, হঠাৎ করে অসুস্থতা চলে আসবে তোমার সামনে। তোমার কত সাথী বন্ধু বান্ধব স্ট্রোক করে প্যারালাইজড, হাত অচল পা অচল। ও মা, কত মহিলারাও দেখি স্ট্রোক করে বিছানায় পড়া। জোয়ানি থাকে না, ক্ষমতা থাকে না, সুস্থতা থাকে না। যতই তুমি জিম করো না কেন, যত বডি বানাও না কেন, হ্যাঁ এই বডির আর গুরুত্ব একটা সময় থাকে না, এমন অসুস্থতা চলে আসে। আল্লাহ নবী বলে সিহাতাকা কাবলা সুকুমিক। মনে রাখো মরণ পর্যন্ত অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে গনিমত মনে করো। আল্লাহ নবী বলে ওয়াফারাগাকা কাবলা শুগুলিক। এই নবীর উম্মত, অবসর সময় তোমার কাছে আছে, তুমি সেটাকে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে আগে। এমন এক সময় তোমার এত বেশি ব্যস্ত বানাইয়া দেওয়া হবে, গোসল করার সময় পাবা না, উজু করবার সময় পাওয়া যায় না, খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না। এত ব্যস্ত, এত ব্যস্ত আল্লাহ তাআলা তোমারে বানাইয়া দেবে, পরিবারে সময় দেওয়ার সুযোগ তুমি পাবা না। সন্তানে ফোন দিয়া ভিডিও কলে বাবারে জিগায় আব্বা কবে আইবেন, আমারও জিগায় কবে আইবেন বাসায়, আগামীকাল। এই যে প্রায় আজকে 4 দিন হলো বাসায় যেতে পারি না, 4 দিন হলো বাসায় নাই। সফর আর সফর। সেই কক্সবাজার 3-4 দিন থেকে আজকে সকাল 9টায় আসছি গাজীপুর এখানে, এরপরে যাবো শ্রীপুর, পরে যাবো ময়মনসিংহ। রাত 2টায় বয়ান, হয়তো ফজরের পরে পরে বাসায়, 4-5 দিন পরে বাসায়। একটা সময় তো ঘরে পড়ে থাকতাম, অবসর ছিলাম, এখন তো অবসর না। আল্লাহর নবী বলে উম্মত, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গনিমত মনে করো। হাই, মাঝে মধ্যে রাস্তায় দেখি 4 ভাই মিলে লুডু খেলে, মোবাইলের ভেতরে লুডু, ডিজিটাল লুডু। কিরে ভাই লুডু খেলিস? কই হুজুর সময় কাটে না। হাই, তোমার সময় কাটে না, কত আল্লাহর ওলিরা সময় পায় না, কত জাকিরিনরা আল্লাহর জিকির করবার সময় পায় না, কত শাকিরিন আল্লাহ শুকর আদায় করবার সময় পায় না, কত নামাজি আল্লাহর কুদরতি কদমে সাজদা করবার সময় পায় না। এ মুসলমান, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির খবর নিয়ে দেখো। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাই এশার নামাজের পরে মসজিদের দরজা জানালা বন্ধ করে তিনি কি এক আমল যেন করেন। মানুষের মনের ভেতরে কৌতূহল, কাসেম নানতুবি কি এমন আমল করে। মসজিদের খাদেম মনে মনে ভাবেন একটু দেখা লাগবে। এশার নামাজের পর সব মুসল্লিরা চলে গেলেন। খাদেম মসজিদের কোনায় যে চাটায় রাখা হয়, চাটায়ের আড়ালে গিয়া লুকায়া রইলেন।
দেখেন যে কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি দরজাটা লাগালেন, জানালা লাগালেন, আর একটা নামাজের বিছানা বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া গেলেন। খাদেম মনে মনে ভাবে শুধু শুধু পেছনে দাঁড়ায়া থেকে লাভ নাই, একটা কাজ করা যায়, আল্লাহর ওলির পেছনে নামাজে দাঁড়ায়া যায়। খাদেম পড়ে বয়ান করে, কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাই নামাজে সূরা ফাতিহা পড়তেছে, এরপরে তালাওয়াত করতেছে, তু করতেছে। রুকুতে যাওয়ার আগে কোরআন শরীফের 15 পারা কোরআন তালাওয়াত করেছে। আর আমরা লুডো খেলি, সময় পাই না, সময় কাটে না। খাদেম বলে দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কোরআন তালাওয়াত করে 30 পারা কোরআন খতম করে 2 রাকাত নামাজের ভেতরে। ওরে মুসলমান যুবক, আল্লাহর নবী বলে ফারাগাকা কাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গনিমত মনে করো। এমন একদিন সময় আসবে পাঞ্জাবি পরবা তো বোতাম লাগাইবার কথা তোমার মনে নাই, বোতাম খোলা, শ্বশুর বাড়ি চলে গেছো, এমন ব্যস্ত জিপার পর্যন্ত লাগাইবার সময় থাকে না, মনে থাকে না। এমন ঘটনা আছে না নাই? এই ভিডিওতে লাইভে আইছে, জিপার লাগাইছে না, আরেকজনে কমেন্টস করছে তাড়াতাড়ি চেইন লাগা, দোকান খোলা। ব্যস্ততা, মনে থাকে না, ঠিক নি? এমন ব্যস্ততা আসেনি? অবসর সময়টাকে গনিমত মনে করো। আল্লাহু আকবার। কোরআন তালাওয়াতে লাগাও। আপনার আমার নবী বলে 5টা সময় তোমার মাঝে আছে, এগুলাকে গনিমত মনে করো, আরো 5টা আসার আগে। এরপরে আল্লাহর নবী বলে ওয়াগিনাকা কাবলা ফাকিরিক, তোমার কাছে যতটুকুন টাকা পয়সা আছে, তুমি ধনী, তোমার ধনের হালতটাকে গরিবী হালাত আসার আগে আগে গনিমত মনে করো। হাতে তোমার কিছু আছে, এটাকে গনিমত মনে করো। আল্লাহর রাস্তায় খরচ করবা, নিজের বিবিরে খাওয়াইবা, নিজে খাইবা, কাপড় পরিধান করবা, কিনবা, খরচ করবা তো করো, অপচয় কইরো না। ওয়াগিনাকা কাবলা ফাকিরিক, জুয়া খেইলো না। সাধারণ তাসের মধ্যে ক্রিকেটের ছক্কার ভেতরে জুয়া ধইরো না। এমন একদিন তোমার সামনে আসবে, জুয়াই যেই টাকা নষ্ট করছো এই টাকার জন্য হাই আফসোস করে কানবে, চোখের পানি ছেড়ে কান্না করবে, মাতাল হয়ে রাস্তায় ঘুরবে, কিন্তু টাকার সন্ধান পাবে না। টাকা পয়সা সব সময় ধরা দেয় না। যতটুকুন যখন কামাইবা তো আল্লাহর রাস্তায় সঠিক পথে খরচ করো, খাও, পড়ো আর খরচ করো আল্লাহর রাস্তায়, অপচয় করিও না। অযথা অথর্ব পথে, নষ্ট ভ্রষ্ট পথে খরচ করিও না, একদিন আফসোস করাই লাগবে। আপনার আমার নবী বলে দুনিয়াওয়ালারা শুনো, 5টা সময় তোমার কাছে আছে, 5টা সময় আসার আগে আগে এগুলারে গনিমত মনে করো। 5 নম্বর নবী বলে ও হায়াতাকা কাবলা মাউতিক, ও দুনিয়াওয়ালারা, আল্লাহর নবী শেষে বলে তোমার কাছে হায়াত নামের দামি একটা সম্পদ আছে। যতদিন, যতক্ষণ, যত সময়, যতক্ষণ, যতটা মিনিট, যত সেকেন্ড দুনিয়াতে আছো, দুনিয়াওয়ালারা শোনো, নবী বলে এই হায়াত নামের সম্পদটাকে গনিমত মনে করো। মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে গনিমত মনে করো। এ জোয়ান বুড়া মা বোনেরা সবাই শুনো, দুনিয়াতে আসার বেলায় সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলায় সিরিয়াল নাই। সারা জীবন বয়ানে বলেছি দুনিয়াতে আসার সিরিয়াল মানে দাদা আগে আসবে, এরপরে বাবা, এরপরে সন্তান, এই হলো সিরিয়াল, এরপরে নাতি। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতির মরণ, বাবার আগে ছেলের মরণ, মার আগে মেয়ের মরণ। বাস্তবে সমাজে আছে না নাই? আরো জোরে কও, আছে না নাই? আরে যুবক, আমার নিজের ছেলে মারা গেছে 20-22 দিন হলো। আমি সারা জীবন বয়ানে বললাম বাবার আগে সন্তানের মরণ হয়, কিন্তু আল্লাহ তাআলা আমার জীবনে ঘটাইয়া দিল। আজ থেকে 20-22 দিন আগে আমার ছেলে 14 মাসের আয়াজ মাহমুদ নাম, আমি আগের দিন কুলে বসায়া খাওয়া দাওয়া করাইয়া সিলেট বিয়ানীবাজার মাহফিলে গেলাম।
রাত 11টায় মাহফিল থেকে নামলাম তো আমারে ফোন দিয়া বাড়ি বলি কই বাচ্চা অসুস্থ। বললাম দ্রুত ডাক্তারখানায় নাও, নিতে নিতে রাস্তায় মারা গেল। 14 মাস 15 মাস 1.5 বছর বয়স এই বাচ্চাগুলা যখন মারা যায়, দুনিয়ার মা বাবারা সহ্য করতে পারে না। এই যে শুধু বয়ানে বলতাম, সারা পথ চিন্তা করলাম, বয়ানে বললাম কি আর হলো কি? এতদিন শুধু শোনাইতাম, আল্লাহ তাআলা ঘটাইয়া দিল। মাঝে মধ্যে একাকী নীরবে কান্না করি। বাড়ি হলেও যখন কান্না করে তখন আল্লাহ নবীর হাদিস শোনাইয়া দেয়। নবীরও তো ছেলে মারা গেছেন। আমার নবীর সন্তান ইব্রাহিম যখন মারা গেল, নবীর কানে খবর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম মারা গেছে। আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইব্রাহিমের জন্ম। আপনার আমার নবী ঘরে আসতে, মারিয়ার ঘর, এ মারিয়া আমার সন্তান কোথায়? এই যে সাদা কাপড় দিয়ে ঢাকা, সাদা কাপড় সরাই আমার নবী ইব্রাহিমকে দেখেন, আর ঝরঝর করে আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। আপনার আমার নবীও কান্না করেন। আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষেধ করেছেন আপনজন মারা গেলে কান্না করা যাবে না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটাই তো পড়ার কথা, কিন্তু আপনি চোখের পানি ছেড়ে কান্দেন। আমি তো কান্না করি নাই। আপনার আমার নবী বলে, মা, আপনার আমার নবী কয়, মারিয়া, তুমি যে কান্না করো নাই, ধৈর্য ধরেছ, তোমার জন্য সুসংবাদ কি শোনো। জিবরাইল আমিন আমারে বইলা গেছে, নবী গো, মারিয়ারে জানাইয়া দিয়েন, ইব্রাহিম ময়দানে মাহশারে তার মা মারিয়ারে হাতে ধরে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। তো আমি মাঝে মধ্যে এটাই শোনাই, ধৈর্য ধরো। সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ভাইজান ফোন দিয়া রাতে কয়, যেদিন মারা গেল পরদিন ফোন দেয়, কই ভাইজান জান্নাতে যাওয়ার বাহানা হয়ে গেছে। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী ভাই বলেন, আল্লাহ যেন নিয়ামল বদল দান করে, তবে জান্নাত পাইয়া গেছেন। বাংলাদেশের বড় বড় হুজুররা ধৈর্যের কথা বললেন, বুঝাইলেন জান্নাত পাওয়ার আশা। আমিও আল্লাহর নবীর হাদিস পড়েছি, তো বিবিরে শোনাইলাম। নবী বলছেন, ইজা মাতা ওয়ালাদুল আবেদি, কোন বান্দাবান্দির সন্তান যখন মারা যায়, সকলের জন্য সবক শোনেন। কোন বান্দাবান্দির নাবালক নবজাতক নিষ্পাপ সন্তান যখন মারা যায়, তো ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করে, ও ফেরেশতারা, আকাবাস্তুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে কবজ করেছ? শুনেন ভালো করে। আল্লাহ ফেরেশতাদের জিগায়, আমার সন্তানকে নিয়ে আসছ? ফেরেশতারা বলে, নাম, হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। এরপরে আল্লাহ তাআলা আশ্চর্য রকমের প্রশ্ন করে। আল্লাহর প্রশ্ন হলো, আকাবাস্তুম সামারাতা ফুআদিহি, এই ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা কি তুমি নিয়ে আসছ? আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, নাম, হায় আল্লাহ। আল্লাহ তাআলা জানতে চায়, মাযা ক্বালা আবদি, তখন আমার বান্দা বান্দিরা কি বলছিল? যখন তার কলিজার টুকরা নিয়ে আসছো, তো বান্দা বান্দি কি বলছে? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আপনার প্রশংসার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভালো করে শোনেন। তখন আল্লাহ কয়, বুনুলি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এ বান্দা বান্দির জন্য বাচ্চার বিনিময়ে জান্নাতে একটা ঘর বানায়া দাও। এখন এটা বলে বলে সান্ত্বনা দেই, এটাই হলো সান্ত্বনা, জান্নাতে ঘর পাওয়া যাবে। আল্লাহ বলে, সাম্মুহু বাইতুল হামদ, ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ।
তো আপনাদের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমার পরিবারকে ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবং এই আয়াজ মাহমুদ ছোট বাবুকে আল্লাহ যেন আমাদের জান্নাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সন্তানের হায়াতে বারাকা দান করেন। আমার যে সন্তানরা আছে তাদেরকে আল্লাহ হায়াতে বারাকা দান করেন। বাবার জন্য তার সন্তানের লাশ কান্দে বহন করা, এর চেয়ে বড় কঠিন বুঝা বাড়ি বুঝার নাই। সন্তানের লাশ কাঁধে করে ঘরের উপর থেকে দোতলা থেকে নিচে নামায়া গোসল করায়া কাফন পড়ায়া জানাজা পড়ায়া আবার কবরে নিজ হাতে নামাইছি, মাটি দিছি, এর চেয়ে কঠিন ব্যথা চাপা কষ্ট আর কিচ্ছু নাই। কিন্তু এটাই তো বাস্তব, দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা কারো? কথা কন, আওয়াজ দিয়া বলেন, মরা লাগবে কি লাগবে না? আল্লাহ আছে কি নাই এই নিয়ে দ্বন্দ্ব আছে। আস্তিকরা বলে আল্লাহ একজন আছে, নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারাও স্বীকার করে একদিন মরা লাগবে। কথা কন ঠিক কিনা? মৌতুকাসিন কুল্লু নাফিসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আউয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ইওয়াহা। দুনিয়াতে যেহেতু আসছি একদিন মরা তো লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ও মুসলমান যুবক, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো, আল্লাহ নবী বলে তোমার হায়াত নামের দামি সম্পদটাকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার আগে আগে। এজন্যই আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মুমিন আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো। আর শুনো, মুসলমান না হয়ে কেউ কিন্তু মরবা না। মরার আগে মুসলমান হয়ে যাও, মরার আগে মুসলমান হও। তার মানে জিন্দা হালাতে তুমি মুসলমান হও। যা আমল করবা জীবিত অবস্থায় করো, দুনিয়াতে যা কামাইবা তো জীবিত হালাতেই করো। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের খেতি, শস্য দানার একটা জমির মতো। জমিনে ফসল ফলাইবা তো 6 মাস পর্যন্ত আরামে খাইবা, থাকবা, ঘুমাইবা। দুনিয়াতে 60 বছর 70-80 বছর যুবক তোমার সময় দেওয়া হলো। হায়াত নামের সময়টাকে গনিমত মনে করো। মৃত্যু যেদিন তোমাকে গ্রাস করে ফেলবে ওই দিন 1 সেকেন্ড আর থাকার সুযোগ নাই। মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াওয়ালারা, তুমি শত মজবুত ঘর বানাও না কেন, আল্লাহ তাআলা বলে তুমি যেখানেই থাকো সেখানে মরণ পৌঁছে যাবে। তুমি মরণের কাছে আসার দরকার নাই, মৃত্যুর কাছে তুমি আসার দরকার নাই। মালাকুল মউত তুমি তোমার কাছে যাবে, তুমি মালাকুল মউত রে খুঁজা বার করার দরকার নাই।